বহু বছর ধরে স্বল্প ভাতা ও সীমিত সুযোগ সুবিধার মধ্যে কাজ করছেন রাজ্যের স্পেশাল পুলিশ অফিসার বা এসপিওরা। সেই ক্ষোভ এবার প্রকাশ্যে আনলেন তাদের পরিবারের সদস্যরা। শুক্রবার অল ত্রিপুরা এসপিও পরিবারের কল্যাণ সংস্থার উদ্যোগে পুলিশের মহানির্দেশকের দপ্তরে 10 দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। তবে ডিজিপি অনুপস্থিত থাকায় ডিআইজি হেডকোয়ার্টার্সের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। তাদের প্রধান দাবি এসপিওদের চাকরি দ্রুত নিয়মিত করতে হবে, পাশাপাশি চাকরিরত অবস্থায় কোনো এসপিওর মৃত্যু হলে পরিবারের জন্য পূর্ণ আর্থিক সুবিধা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। এছাড়াও পুলিশের সমতুল্য 13 মাসের বেতন, ইন্স্যুরেন্স, মেডিকেল অ্যালাওয়েন্স, ড্রেস অ্যালাওয়েন্স, রেশন অ্যালাওয়েন্স, এনপিএস, টিএডিএ সহ অন্যান্য সুযোগ সুবিধা চালুর দাবি তোলা হয়েছে। সংগঠনের দাবি, বর্তমানে একজন এসপিওর মাসিক 11,850 টাকা ভাতা পান। এই ভাতায় সংসার চালানো অত্যন্ত কঠিন, তাই দীর্ঘদিনের বৈষম্য দূর করে সম্মানজনক কর্ম পরিবেশ ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা। মানুষ একটু চাকরি যারা করে তারা চাকরিটা নিয়মিত করার জন্য, আর তার মা বাপ বউ বাচ্চা কি করে খাবে, 12,000 টাকা তাহলে আমরা চাকরিটা নিয়মিত হতো। তারা চাকরিটা যদিও আমরা সুখে থাকতাম, আমরা কষ্ট করি আর থাকতেছি না। সারাদিন অফিসে থাকে, খাওয়ানো খানা হেরা 12 ঘন্টার টাকা 14 ঘন্টা 16 ঘন্টা করবো। চলো এখানে ডিউটি আছে, ঠিকানা আছে, তাহলে অন্য কাজে ডিউটির বাইরে যা তার বেতন এক্সট্রা আছে, হেরার নাই কেন? স্যার হেরার কেন বেতনটা নাই? হেরার তো বেতনটা দেওয়ার দরকার। হেরা নিয়মিত করো, হেরার পরিবার যাতে সুখে চলে, আমরা এটাই চাই। আমরা মা বাপ সবাই মিললে সবাই করে বেতনটা যাতে পারে, তারা নিয়মিত চাকরিটা হোক, এটাই। আর হেরাম তারা বাতাটা যাতে সরকার করে, বাতাটা যদি হয় তারা পরিবারটা ভবিষ্যতে নিয়ে বাঁচবো। ডিআইজির হাতে স্মারকলিপি জমা পড়েছে। এখন প্রশ্ন একটাই, এসপিওদের দীর্ঘদিনের এই 10 দফা দাবিকে এবার বাস্তবায়নের পথে এগোবে নাকি আশ্বাসেই আটকে থাকবে?